এতদিনের হাতে ব্যথার চিকিৎসাটা আজকে চালু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সাবানা, আপনি দেখছেন সাব্বুস ফ্যামিলি। এটা ঈদের দুদিন পরের ভ্লগ। আর সকালবেলা উঠে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। যেহেতু হাতে ব্যথা ছিল, আমি খুব একটা বেশি হাত নাড়তে পারছিলাম না, তো ভাই হেল্প করেছিল। আর তারই মধ্যে দেখি ভাই ঘরটা ঝাড় দিচ্ছে। মা চা নিয়ে চলে এসেছিলো, চাটা খেয়েই চলে গেছিলাম রান্নাঘরে। দেখি এখানে নিহারির জন্য প্রিপারেশন হচ্ছে। আর নিহারির ভ্লগটা আমি অনেক আগে আপলোড করেই দিয়েছি অলরেডি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তারই মধ্যে দেখি আমার শাকসবজি একটু কাটছিল, যেহেতু রান্না হবে তাই। আর এই যে কেটে মা আমাকে দিয়ে দিয়েছিলো যে একটু ধুয়ে এনে দে। আমি ধুয়ে এনে দিতে মা দেখি সকালের খাবারটা দিয়ে দিয়েছিল। সকালের খাবারটা খেয়ে আমি রেডি হয়ে নিলাম, কারণ যাচ্ছি কোথায় সেটা দেখো, তোমরা দেখতে পারবে। মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম, আর এদিকে রাস্তাটার অবস্থাটা ভীষণ খারাপ ছিল। এই যে আমি পৌঁছে গেছি এখানে, এটা হচ্ছে হসপিটাল আমাদের এখানে। তো তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম এখানে, কারণ আমার যে হাতে ব্যথাটা হচ্ছিলো, আগের দিন ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার না আমাকে লিখে দিয়েছিল যে আমাকে ফিজিওথেরাপি নিতে হবে। তো আজকে ফার্স্ট ডে ছিল সেটা নেওয়ার। তো তাড়াহুড়ো করে চলে গেছিলাম, আর ভয়ও পাচ্ছিলাম কিছুটা, যেহেতু ইলেকট্রিক শর্ট দেবে শুনেছিলাম। বাট তেমন করে কিছু হয়নি। তো যাই হোক, সেটা নেওয়ার পরে বাড়ি চলে এসেছিলাম। এসে দেখি নিহারিটাও অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি তো ভীষণ ওয়েট করছিলাম খাবার জন্য, তাই মা আমাকে একটু টেস্ট করার জন্য দিয়ে দিয়েছিল। খেয়েই আমি চলে গেছিলাম বাথরুমে স্নান করতে। স্নান টান সেরে আমি চলে এসেছিলাম বাইরে, জামা কাপড় মেলে একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম। এরপর দুপুরের খাবারটা খেতেও বসে গেছিলাম, কারণ ওখানে না অনেকটা দেরি হয়ে গেছিলো থেরাপি নিতে নিতে। তো প্রায় 2:30 বেজে গেছিলো। তো বাড়িতে এসে আমি এখানে খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম। এই দেখো খাবার সেরে তারপরে যে মেডিসিনগুলো আমাকে দেওয়া হয়েছিল সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম, দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা, বরাবর যেহেতু অভ্যেস। সন্ধ্যেবেলা উঠে একটু পায়েস খেয়ে নিয়েছিলাম। তারই মধ্যে দেখি মা বসে গেছিলো সেলাই করতে। এই যে আমার জামাগুলোর কয়েকটা হাতা লাগানো বাকি ছিল, ওইগুলোই করছিলো আর কি। তারপরে এইগুলো দেখলাম, যেগুলো জামা কাপড় তোলা ছিল ভাঁজ করা হয়নি, ভাঁজ করে নিলাম। এরই মধ্যে দেখি আব্দুল চলে এসেছিলো। আব্দুল হচ্ছে আমার মামার ছেলে। আর তার সাথে সাথে আমার 2 বোনের হাজব্যান্ডরাও এসেছিলো। একটু বসলো, কথা টথা হলো, তারপরে সবাই মেলায় গেছিলো, বাট আমি যাইনি। তাই ভাই আমার জন্য এটা নিয়ে এসেছিলো। এটাও বেশ ভালোই ছিল খেতে। এটা খাওয়ার পর রাত্রে ডিনারটাও আমি সেরে নিলাম।